আসসালামু আলাইকুম, দিস ইজ রুমা। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করছি সিলেটের মালনীছড়া চা বাগান থেকে। তো আমার পুরো ভিডিওটি দেখতেই থাকুন কী করছি। আমাদের বাসা থেকে চা বাগানে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে, এত বেশি দূরে না, কাছে। আর এই টাইমটায় চা বাগান অনেক বেশি সুন্দর থাকে, চারিদিকে সবুজ আর সবুজ। আর আমরা এখন ভিতরে যাব, আর আমাদের সাথে একজন গার্ড ছিলেন, উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। অবশ্য গার্ড থাকলে কি আপনি ভিতরে যেতে পারবেন, আর এমনিতেই আর কি এত ভিতরে যাওয়া যায় না। আর ওনাদেরকে 100 টাকা বা 150 টাকা দিলেই হয়ে যায়। ওনারা এর আগেও কিন্তু আমি অনেকবার সিলেটের চা বাগানে গিয়েছি আর অনেক জায়গাতেই ঘোরাঘুরি করেছি। তখন তো আমার ইউটিউবের কোনো চ্যানেল ছিল না, তাই আমি কোনো ভিডিও করতাম না। এখন যেহেতু আছে, তাই ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি, একটু ভিডিও করে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনারাও যারা কখনো চা বাগানে আসেননি, ওনারা মানে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বাগানের ভিতরে অনেকগুলো কাঁঠাল গাছ, আরও অনেক গাছ আছে। তারপর রাবার বাগান আছে, রাবার বাগানেও যাব, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক বেশি গরম ছিল, গরমে একটু কষ্টই হচ্ছিল হাঁটতে, তারপরে অনেক ভালো লেগেছে। আর এই যে মামা কোথাও যদি ঘুরতে যায় আর সাথে যদি পরিবারের সবাই যায়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে ভিডিও করছি, তো হঠাৎ দেখি একটা বানর কাঁঠাল খাচ্ছে। এই যে এই সাদা ফুল, এটা কি ফুল আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই নামটা বলে যাবেন। দেখো শুধু ফুল শিখছি, দেখো এই যে আমি একটা কালার, আমি শুধু ফুল। এটা কি ফুল জানি না, এটা কি ফুল, এটা জিনিস এটা নীলাটা, এটা ওই যে পিছনে দেখো, এই হ্যাঁ ওটার কথাই বলছি। এটা পা ফিলে দেবে, এই যে আবারও ব্যথা পাইবা। ভিডিও করে তুমি একটু ভিডিও করে ভিডিও চা বাগানে কষ্ট হইতেছে না। মেহরিন মানে আমরা আদর করে সবাই বুড়ি ডাকি। এই যে কত সুন্দর ভিউ, তাই না? খুব সুন্দর, কি বলবো, খুব ভালো লাগতেছে আমার, তাই মুখ চুপচাপ শুধু দেখতেছি ভিউ গুলা। এই জায়গায় মানকি নেই, উপরে উঠছে দুইটায়, খালি দুষ্টুবি দুষ্টুবি। আসো বাবা, আস্তে আস্তে যাও। এই যে দেখতে পাচ্ছেন, এখানের ভিউটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো আমি আমার ছোট ভাইকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দে, আর ও ক্যামেরাটা এত পরিমাণ নড়াচড়া করতেছিল যে এক জায়গায় স্থির ছিল না। ও যেভাবে পারছে ওইভাবে ভিডিও করেছে, তারপরেও ঠিক আছে, যতটুকুই করেছে এতটুকুই অনেক ভালোই করেছে, ছোট মানুষ। তো আমি এখানে একটু এভাবে একটু ঘোরাঘুরি করলাম, আর ও একটু ভিডিও করে দিল। মাথাগুলো পড়ে যায় না, দেখো এই যে একটা ঘুরান মার,
ওই চিড়া আর আর চিনা মনে হয় বুঝিস এই শোনো একটু স্যার কি সুন্দর পাখির ডাক, পাখি ডাকতেছে। তো হাঁটতে হাঁটতে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমরা এখানে একটু এসে রেস্ট নিলাম। তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। ওই কুকুরে দেখাইতেছে না, বলো সিলেটের বিখ্যাত চা পাতা, যে আসবেন নিয়ে যাবেন এখান থেকে। ভিডিও করে ও মা এদিনের আমরা এখন চা বাগানের ওই যে পাহাড়ের উপরে উঠতেছি। ফুলগুলো দেখো কত কিউট, কত সুন্দর, আমার খুবই ভালো লাগতেছে। বাগানের ভিতরে যে রাবার বাগান আছে ওইখানে চলে এসেছি। বাগানটি কিন্তু আগে অনেক বেশি বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। কি হইতাম কারণ এখানে দেখলাম পাহাড় কেটে কেটে ওনারা বাড়ি বানাচ্ছে, সে কারণে হয়তো বাগানটিও ছোট হয়ে গেছে, আগে আরও অনেক বড় ছিল। এখানে ওনাদেরকে সরকার থেকেই জায়গা দেওয়া হয়, সেজন্যই ওনারা এখানে বাড়ি বানাচ্ছে এটা। আর এই তো উপরে উঠলাম, উপরে উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, পাহাড়ে উঠতে এমনিতে অনেক কষ্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে রাবার গাছ, রাবার বাগান। আমি আমার ব্যাগটা নিচে রেখে একটু ওদিকে দেখতেছিলাম, আর এদিকেই আমার পিচ্ছি বোনটা ও আমার ব্যাগ নিয়ে এই কিভাবে পোজ দিচ্ছে, আর এটা দেখে সবাই কি হাসি। মানে ছবি তোলার সময় ওকে বলে দেওয়া লাগে না যে তুমি এভাবে করো, ও নিজে থেকেই অনেক সুন্দর করে ছবি তুলে ভিডিও করে। আর এই যে দেখছেন আমি কিন্তু এখন অনেক উপরে আছি পাহাড়ের, আর পাহাড়ের উপর থেকে আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করছি। আর এই তো দেখতে পাচ্ছেন রাবার বাগান, আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা এখন রাবার বাগান থেকে চলে যাচ্ছি। রাবার বাগান দেখে পুরে না দেখে আমরা নেমে গেছি। এখন আমরা চলে যাচ্ছি জি। ও আপনার ও তানরেজে দিছে একটা ওলার নানি, পরে আপনি ওনা বাড়ি বানাইবা। আর মজা লাগতেছে অনেক। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।
আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে। আল্লাহ হাফেজ।